ভাবুন তো একবার, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দুই তরুণ ফুটবলার যাদের স্বপ্নের আকাশ ছিল মেজর লিগ সকারের সবুজ মাঠ, তারা এখন দাঁড়িয়ে আছে লাল সবুজের জার্সি গায়ে তোলার দ্বার প্রান্তে। হ্যাঁ, প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেকল্যান সুলিভান। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি মাসেই অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন তারা। দেশের ফুটবল প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক রোমাঞ্চকর এবং আশাব্যঞ্জক সংবাদ। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে। রোনান ও ডেকল্যান সুলিভান জন্মনিবন্ধন সনদ হাতে পেয়েছেন, যা তাদের বাংলাদেশি পরিচয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির পথে বড় অগ্রগতি। এখন অপেক্ষা পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। যদি সবকিছু দ্রুত শেষ হয়, তাহলে খুব শীঘ্রই তারা বাংলাদেশে এসে অনূর্ধ্ব-20 দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন। দেশের মাটিতে প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে চাপানোর সেই মুহূর্তটি হতে পারে তাদের কেরিয়ারের এক নতুন অধ্যায়ের। প্রবাসে বেড়ে ওঠা এই দুই ভাইয়ের মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ তৈরি হয়েছে শেকড়ের টান থেকেই। বিশেষ করে হামজা চৌধুরী এর আন্তর্জাতিক অঙ্গনে পথচলা তাদের জন্য বড় অনুপ্রেরণা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া হামজার সাফল্য দেখেই সুলিভান ব্রাদার্সের মনে জেগেছে বিশ্বাস, প্রবাসে বড় হলেও দেশের হয়ে খেলা সম্ভব, আর সেটাই হতে পারে গর্বের সবচেয়ে বড় জায়গা। তাদের এই সিদ্ধান্ত কেবল আবেগঘন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন। বর্তমানে রোনান সুলিভান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমিতে খেলছেন। মূলত তিনি একজন আক্রমণ ভাগের খেলোয়াড়। ফরওয়ার্ড হিসেবে খেললেও ডান ও বাম প্রান্তে সমান দক্ষতায় পারফর্ম করতে পারেন। তার গতির ঝলক, নিখুঁত ড্রিবলিং, প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়ার সামর্থ্য এবং গোল করার প্রবণতা তাকে আক্রমণ ভাগের কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলেছে। বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের চাপ সামলানোর সক্ষমতাও রয়েছে তার। দেশের অনূর্ধ্ব-20 দলে এমন একজন বহুমুখী আক্রমণ ভাগের খেলোয়াড় যুক্ত হলে নিঃসন্দেহে দল আরও গতিশীল হয়ে উঠবে। অন্যদিকে ডেকল্যান সুলিভান একই একাডেমির হয়ে রাইট ব্যাক পজিশনে খেলছেন। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের ভূমিকা শুধু রক্ষণেই সীমাবদ্ধ নয়, আক্রমণে ওভারল্যাপ করে এগিয়ে যাওয়া, সঠিক সময়ে ক্রস তোলা, দ্রুত ট্রানজিশনে অংশ নেওয়া, সবকিছুতেই থাকতে হয় সক্রিয়। ডেকল্যান সেই আধুনিক ধাঁচের ফুলব্যাকদের একজন। তার ফিটনেস, গেম রিডিং, ট্যাকলিং দক্ষতা এবং পজিশন সেন্স তাকে রক্ষণভাগে নির্ভরযোগ্য করে তুলেছে। একই সঙ্গে আক্রমণে সহায়তা করার মানসিকতাও রয়েছে তার খেলায়। ফলে ডান প্রান্তে তিনি হতে পারেন দলের জন্য বড় শক্তি। এখন প্রশ্ন একটাই, সব আনুষ্ঠানিকতা কি সময়মতো সম্পন্ন হবে? পুরো প্রক্রিয়ার সাফল্য অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর। আন্তর্জাতিক নিয়ম মেনে খেলোয়াড় অন্তর্ভুক্তি, ফিফা ক্লিয়ারেন্স এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন নিশ্চিত করতে ফেডারেশনের সমন্বিত ও দ্রুত পদক্ষেপ জরুরি। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সুলিভান ব্রাদার্স শুধু অনূর্ধ্ব-20 দলকেই শক্তিশালী করবেন না, ভবিষ্যতে সিনিয়র জাতীয় দলের জন্যও হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অন্তর্ভুক্তি আরেকটি বড় বার্তাও দিতে পারে প্রবাসে বেড়ে ওঠা আরও বাংলাদেশি তরুণদের কাছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের অনেকেই হয়তো এখন নতুন করে ভাববেন দেশের হয়ে খেলার বিষয়ে। এই দুই ভাইয়ের পথচলা যদি সফল হয়, তাহলে তা হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা, যেখানে বাংলাদেশের ফুটবল পাবে বৈশ্বিক অভিজ্ঞতার ছোঁয়া। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আগমন দেশের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সমর্থকদের প্রত্যাশা এখন একটাই, সব আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হোক এবং আমরা যেন সত্যিই তাদের লাল সবুজ জার্সিতে মাঠে নামতে দেখি। কল্পনা করুন সেই দৃশ্য, জাতীয় সঙ্গীত বাজছে, গ্যালারিতে উচ্ছ্বাস, আর মাঠে দাঁড়িয়ে দুই যমজ ভাই যাদের শেকড় এই বাংলার মাটিতে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, চলতি মাসেই কি আমরা রোনান ও ডেকল্যান সুলিভানকে লাল সবুজ জার্সিতে দেখতে পাব? বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলে তাদের অন্তর্ভুক্তি কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন, কারণ বাংলাদেশের ফুটবলে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।